যিশু প্রথম পাঠ শিষ্য চরিত হতে আজকের বাণী পাঠ 17 অধ্যায় 15 পদ 22 পদ 18 অধ্যায় 1 পদ। এথেন্স নগরবাসীদের কাছে পলের ধর্ম শিক্ষা, যাকে তারা না জেনেও ভক্তি করে, তিনি তার কথাই তাদের জানিয়ে দেবেন। বেরেয়া নগরীর ধর্ম ভাইরা পলকে এথেন্স নগরী পর্যন্ত পৌঁছে দিল এবং সিলাস ও তিমোথি যেন যত তাড়াতাড়ি সম্ভব পলের কাছে চলে আসেন। পলের এই নির্দেশ নিয়ে তারা আবার বেরেয়ায় ফিরে গেল। এই সময়ে পল একদিন এথেন্সের নগর পরিষদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, এথেন্সের মানুষেরা, আমি তো দেখতেই পাচ্ছি সব দিক দিয়ে আপনাদের মধ্যে যথেষ্ট ধর্মভক্তি রয়েছে। আপনাদের এই শহরে ঘুরতে ঘুরতে আমি যখন আপনাদের নানা উপাসনার স্থান লক্ষ্য করে দেখছিলাম, তখন এমন একটি বেদী আমার চোখে পড়ল, যার গায়ে লেখা আছে এক অজ্ঞাত দেবতার প্রতি নিবেদিত। তাই শুনুন, যাকে আপনারা না জেনেও ভক্তি করেন, আমি এখন তার কথাই আপনাদের জানিয়ে দিচ্ছি। ঈশ্বর, যিনি এই জগৎ ও তার মধ্যে যা কিছু রয়েছে তার সমস্তই করে তুলেছেন, সেই স্বর্গ মর্ত্যের প্রভু, যিনি মানুষের হাতে তৈরি মন্দিরে তিনি তো বাস করেন না। তিনি যখন কোনো অভাবেরই অধীন নন, তখন মানুষের হাতের সেবার ওপরেও তিনি কিছুতেই নির্ভর করেন না। তিনি নিজেই তো সকলকে জীবন, প্রাণ, বায়ু সমস্ত কিছুই দান করে থাকেন। সমগ্র মানব জাতিকে একটি মাত্র গোত্র থেকে গড়ে তুলে তিনি গোটা পৃথিবীটাই তাদের আবাস ভূমি করে দিয়েছেন এবং আগে থেকেই প্রত্যেক জাতির অস্তিত্ব কাল ও তাদের বসবাসের অঞ্চল সীমাও তিনি স্থির করে রেখেছেন। তিনি চেয়েছিলেন মানুষ ঈশ্বরের অন্বেষণ করুক, যাতে তারা যেন হাতড়ে হাতড়ে তার দিকে এগিয়ে গিয়ে হয়তো একদিন তার সন্ধান পায়। অবশ্য আমাদের কারো কাছ থেকে তিনি যে দূরেই আছেন তা নয়, কারণ তারই আশ্রয়ে আমাদের বেঁচে থাকা, আমাদের চলাফেরা, আমাদের অস্তিত্ব পেতে থাকা। আপনাদের নিজেদের কয়েকজন কবিও তো ঠিক এই কথাই বলে গেছেন। তারা বলেছেন, আমরা তো তারই সন্তান, তাই আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন আমাদের এই কথা মনে করা উচিত নয় যে ঈশ্বরত্ব মানুষের শিল্প কৌশল ও সৃজনী শক্তিতে গড়াশোনা, রূপ বা পাথরের মূর্তির মতোই কোনো কিছু। মানুষ যে যুগে এই কথা বুঝতে পারত না, সেই যুগে ঈশ্বর অবশ্য তা ক্ষমার চোখে দেখেছেন। কিন্তু এখন মানুষের কাছে তার আদেশ এই যে সকল জায়গায় সকল মানুষকেই মন ফেরাতে হবে, কারণ তিনি এমন একটি দিন স্থির করে রেখেছেন যেদিন তিনি জগৎ সংসারের ন্যায় বিচার করবেন, আর তিনি তা করবেন তারই মনোনীত একজন মানুষের মাধ্যমে। এর প্রমাণও তিনি সকলকে দিয়েছেন। সেই মানুষটিকে তিনি তো মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। মৃতদের পুনরুত্থানের কথা শুনে তখন কেউ কেউ হাসাহাসি করতে লাগলো, কেউ কেউ আবার বলতে লাগলো, এই বিষয়ে আমরা বরং আর একদিন আপনাদের কথা শুনে নেব। তাই পল তখন সেখান থেকে বেরিয়ে এলেন। কয়েকজন কিন্তু তার সঙ্গী দলে যোগ দিল।
তাদের অন্তরে তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে। এদের মধ্যে ছিলেন নগর পরিষদের সদস্য দিওনিসিয়স ও দামারিস নামে একজন মহিলা, এবং এরা ছাড়াও আরও কয়েকজন। এরপর এথেন্স ছেড়ে পল করিন্থ নগরে গেলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 148তম অধ্যায়, 1 থেকে 2 পদ, 11 থেকে 14 পদ। ধো প্রভু, স্বর্গমর্ত উচ্ছ্বলিত তোমার মহিমায়। স্বর্গলোক থেকে ভগবানের স্তব করো, ঊর্ধ্বলোকে তার স্তব করো। ভগবানের সমস্ত দূত তার স্তব করো, যত স্বর্গবাহিনী তার স্তব করো। তার স্তব করো তোমরা সবাই, পৃথিবীর যত রাজা, যত জাতি, পৃথিবীর যত নেতৃজন, যত শাসক মানুষ, শিশু, বৃদ্ধ, তরুণ তরুণী, সকলেই তার স্তব করো। সকলেই ভগবানের নাম কীর্তন করুক। তার নাম তো, শুধু তারই নাম তো মহামহিয়ান। তার মাহাত্ম্য স্বর্গমর্তে সর্বত্রই বিরাজিত। তিনি তার আপন জাতিকে করেছেন শক্তিতে মহান। তাই তো তার সকল ভক্তের কাছে, ইসরায়েলের মানুষ যারা, তার কাছের মানুষ যারা, তাদের সকলেরই কাছে তিনি নিত্য বন্দনীয়। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। পিতার কাছে জানাবো আমি প্রার্থনা, যিনি তোমাদের পরম সহায়ক, যিনি তোমাদের থাকবেন চিরসঙ্গী, তাকেই তখন পাঠিয়ে দেবেন তিনি। যোহন রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায়, 12 থেকে 15 পদ। সেই সত্যময় আত্মা যিনি, তিনি তোমাদের পূর্ণ সত্যের পথে নিয়ে যাবেন। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, তোমাদের কাছে আমার আরও অনেক কিছুই বলার আছে, কিন্তু ওইসব কথা সহ্য করার শক্তি তোমাদের এখন নেই। তবে তিনি যখন আসবেন, সেই সত্যময় আত্মা যিনি, তখন তিনি তোমাদের পূর্ণ সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কিছুই বলবেন না, বরং তিনি শুধু তাই বলবেন যা তিনি শুনতে পান, আর ভবিষ্যতে যা যা ঘটবে তাও তিনি তোমাদের জানিয়ে দেবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ যা আমার নিজেরই কথা, তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। যা কিছু পিতার, সবই আমার, আর সেই জন্যেই তো আমি বলেছি, যা আমার নিজেরই কথা, তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।